গোপন গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ আল্লাহ কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি বাহু জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন রবে বলো আল্লাহ। আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো। আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দিবে আমি আসামি কিনা। বাবারে আল্লাহ আল্লাহ। এ যুবকেরা, এ বুড়ারা, এ পর্দারা, এ মা বোনেরা, এমনও গুনাহ করেছ আজও পর্যন্ত কোন মানুষ জানে না। আমার আল্লাহর কাছে কিন্তু গোপন নাই। কোন দিন গোপনে গোপনে ঘরের দরজা জানলা বন্ধ করিয়া মোবাইলের ভিতরে নেকেট ছবি দেখেছ। দুনিয়ার কোন মানুষ জানে না, আমার আল্লাহর কাছে গোপন নাই। বাবারে কোন দিন গোপনে গোপনে মালে কম দিছ, মালের ভিতরে ভেজাল ঢুকাইয়া দিছ। কোন দিন গোপনে গোপনে চুরি করেছো আজও পর্যন্ত মালিক জানে না, আমার আল্লাহর কাছে গোপন নাই। বাবারে কোন দিন গোপনে গোপনে আল্লাহ জেনা করেছ, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে এই যে গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছেড়ে দাও। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বসো, মুখটা বাঁকা করিয়া বসো, মাথাটা নিচু করিয়া বসো। বাবা আল্লাহ আল্লাহ। পার পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। যদি ভূত পূজাও করিয়া থাকো, যদি মূর্তি পূজাও করিয়া থাকো, যদি কবিরা গুনাহ করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলাই মাফ না করিয়া পারবে না। দরদ ভরা কণ্ঠ লইয়া বাঙ্গা তেল নিয়ে চোখে পানি নিয়ে যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরিয়া ওই সময় জোশ মারিয়া ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর সহ্য করতে পারে না, বান্দার মাথায় হাত বুলায় আর বলে মহব্বতের বান্দা তুই আমারে কেন ডাক দিছো, কেন চোখের পানি ছেড়ে দিয়েছো। বাবারে আল্লাহ আল্লাহ। গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকিয়ে ফেলছে, এই জন্য বাবারে চোখে পানি নাই। আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসবে না। বাবারে আল্লাহ আল্লাহ। মোবাইলের ভিতরে নেকেট ছবি দেইকে দেইকে দিলটা শক্ত করিয়া ফেলাইছো, এই জন্য এখন চোখে পানি নাই। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বস। ভালো ধান আর চিটা ধান যেরকমের একই সাথে বাজারে বিক্রি হইয়া যায়, ওরে কান্দুনিয়া মানুষ আর না কান্দুনিয়া মানুষ একই সাথে মাওলার প্রেমের বাজারে বিক্রি হইয়া যায়। বাবারে আল্লাহ আল্লাহ। দরদ ভরা কণ্ঠ লইয়া চোখে পানি নিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার ডাকের জবাব না দিয়া পারবে না। যত গুনাই করিয়া থাকো বাবা আল্লাহ আল্লাহ। গুনাহ করার কারণে চোখের পানি শুকিয়ে গেছে বাবা, যত গুনাই করো আল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য তলোয়ার নিয়ে ঘুরে বেড়াইছো। আল্লাহ আল্লাহ। সে ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিছে। বাবারে আল্লাহ আল্লাহ।
দাহিয়া কলবিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বাবারে দাহিয়া কলবি 60টা কন্যা জীবিত কবর দিয়েছিল। আল্লাহ আল্লাহ, তার কন্যা সন্তান হইলেই সেগুলি জীবিত কবর দিয়ে দিত। শেষ পর্যন্ত আল্লাহ রসুলের হাতে হাত দিয়া মুসলমান হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইছে কিনা? আল্লাহ রসুল বলেন, আতাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করে তার আর কোনো গুনাহই থাকে না। কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একদিনের গুনার খবর তো আপনি জানেন না। কয়, কোন দিনের গুনাহ? কয়, ইয়া রাসূলুল্লাহ আমার 60টা কন্যা তো আমি জীবিত কবর দিছি, কিন্তু একটা কন্যা সন্তান, একটা মেয়ে সন্তান আমার স্ত্রী আমার অগোচরে রাখিয়া এটা লালন পালন করিয়া বড় করছে। যখন 8-10 বছর বয়স হইছে, এই সময় আমার সম্মুখে নিয়ে আসছে। তার সুন্দর যেরকমের চেহারা, তার নামটাও রাখছে জামিলা। যেরকমের সুন্দর চেহারা, নামটাও ওই রকমের সুন্দর। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারা দেখেও আমি পাষাণ্ড, আমার দিলটা নরম হইল না। আমার স্ত্রী যখন বললো এটা আপনার মেয়ে, আমার যে দারো বাড়িয়া গেল। আমি আমার স্ত্রীর কাছ থেকে বাহানা করি আমার এই মেয়েকে আমি দূরে নিয়ে গেলাম, বেড়াবার কথা বলিয়া আমার এই মেয়েকে নিয়া। আমার স্ত্রী বুঝতে পারে না, মনে করছে আমি বুঝি মায়ায় পড়িয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েকে নিয়ে আমি গভীর জঙ্গলে গেলাম। গভীর জঙ্গলে যাইয়া আমি যখন গর্ত খোঁড়া শুরু করলাম, মাটি উঠাইতেছি, আমার মেয়ে জিজ্ঞাসা করতেছে, আব্বু এখানে কি করবা? আমি বলছিলাম অল্প সময়ের মধ্যেই দেখতে পারবা কি করি। ইয়া রাসূলুল্লাহ গর্তে থেকে মাটি তুলতে আমার চেহারায় ধুলাবালি লাগিয়ে যায়, আমার দাড়ির ভিতরে ধুলাবালি লাগে। আমার এই মেয়ে তার ওড়না দিয়ে আমার ধুলাবালি মোছাইয়া দেয়, আমার দাড়ি মোছাইয়া দেয়। তারপর আমি পাষাণ্ড, আমার দিলটা নরম হয় না। ইয়া রাসূলুল্লাহ যখন গর্ত খোঁড়া শেষ হইয়া গেল, আমার মেয়েকে ধরিয়া যখন আমি হাত আর পা বাঁধতে শুরু করলাম, আমার মেয়ের ওই সময় বুঝতে আর বাকি না। বলে, আব্বু আমারে ছাড়িয়া দাও, আমারে মারিও না। আমি অন্য দেশে যাইয়া ভিক্ষা করিয়া খাবো বাবা বলিয়া কোনোদিন পরিচয় দেব না, তারপরও আমারে মারিও না। ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কথাই শুনলাম না। আমার মেয়ে হাউমাউ করে কাঁদতেছিল, আমি ধাক্কা দিয়ে ওই গর্তের ভিতরে ফেলাইয়া যখন পাথর চাপা দিতেছিলাম, আমার মেয়ে হাউমাউ করে কাঁদতেছিল আর বলছিল, আব্বু আমারে মারিও না, আব্বু আমারে মারিও না। আমারে কোন দোষে মারতেছ বাবা? ইয়া রাসূলুল্লাহ কোনো কথাই শুনলাম না। পাথর যখন আমি চাপা দিতেছিলাম, আমার মেয়ে হাউমাউ করে চিল্লাইতেছিল আর আব্বু আব্বু বলে কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ আমার ওই মেয়ের ডাকটা এখন আমার কানে ভেসে আসে, আমার গুনাহ মাফ হইছে কিনা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ অজ্ঞতা বশত যারা গুনাহ করে এরপরে যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বাবারে এই দাহিয়া কলবির চাইতে বেশি গুনাহ তুমি আর আমি করি নাই। বাবারে দাহিয়া কলবিকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, বাবারে তোমারে আমারে কেন মাফ করবে না? মাথাটা নিচু করে দিয়া কাঁদো বাবা কাঁদো। মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। আমার সাথে সাথে গুনগুন হবে, বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ।
আমি কবরপুরের যাত্রী। বাবারে, যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছেড়ে দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না বাবারে, তাদের কান্নার কোনো দরকার নাই। এ যুবকেরা, এ বুয়ারা, পর্দার আলে মা বোনেরা, তুমি যদি মনে করো তোমার কবরে যাওয়া লাগবে না, তাহলে তোমার কান্নার কোনো দরকার নাই, তুমি বাড়ি চলেও যাইতে পারো। আর যদি মনে করো তোমার কবরে যাওয়া লাগবে, দুই চোখের পানি ছাড়িয়ে দাও। দাদা যান ছিল, যাত্রী চলে গেছে, আব্বা যান ছিল, যাত্রী চলে গেছে। এইবার তোমার আমার যাওয়ার পালা। বড় ভাই যান ছিল, যাত্রী চলে গেছে, আম্মা যান ছিল, যাত্রী চলে গেছে। বাবারে, এইবার তোমার আমার যাওয়ার পালা। তুমি কি মেহমান হইয়া যাবা না আসামি হইয়া যাবা? যদি মেহমান হইয়া যাও, সুখের কোনো অভাব থাকবে না। আর আল্লাহ না করুক যদি আসামি হইয়া কবরে যাও, দুঃখেরও কিন্তু সীমা থাকবে না। কাঁদো বাবা, কাঁদো। মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা, কাঁদো। পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়ে থাকো, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। বাবারে, কোন মা যদি তার ছোট বাচ্চাকে ঘরের বাইরে রাখা এই গভীর রাত্রে ঘরে বাইরে বের করে দিয়া ঘরের দরজাটা বন্ধ করিয়া দেয়, অভিমান করিয়া রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া ঘরের মধ্যে বসে থাকে, ওই সন্তান বাইরে বসে মা মা কইয়া ডাক দেয়, একবার দুইবার তিনবার ডাক দেয়, মা দরজা খোলে না। এরপরে যখন আল্লাহ চতুর্থবার এবার ওই সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো মা, ও মা, দুয়ার খোলো, বাইরে আমি ভয় পাইতেছি, দরজা খোলো। বাবারে, তখন কোনো মা সহ্য করতে পারে না, টাস করে করে দরজাটা খুঁজে দেয়, বুকের সাথে জড়াইয়া ধরে, এই গেলে এক সুবা দেয়, গেলে এক সুবা দেয়। মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে। এই জগতে মায়ের চেয়ে আপন কেহ নাই, মনে বলে বিদেশের মায়ের কাছে যাই। আহারে দরদের মা, বাবারে, যারা এই মা বাবাকে হারাইয়া ফেলছো তারা বুঝতেছো মা কি জিনিস, বাবা কি জিনিস। যাদের মা বাবা এখনো বেঁচে আছে বাবারে, তারা কিন্তু অতটা বোঝো না। মা যে সন্তানকে কতটা ভালোবাসে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে দেখায়। মায়ের চাইতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গুণ বেশি মহব্বত করে, এইটা বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মার সন্তানের ভিতরে একটা মায়া সেট করে দিয়েছে। এই জন্য মাঝে মাঝে দেখায় যে দেখো মা সন্তানকে কতটা ভালোবাসে। বাবারে, আল্লাহ আল্লাহ, এই কয়েক বছর আগে জালকাঠিতে লঞ্চে একটা আগুন লাগছিল। আল্লাহ, 3 তলা লঞ্চে আগুন লাগছিল বাবা, অনেকে ভিডিওতে দেখছো, আমিও দেখছি। রাত্রে বেলায় আগুন লাগছে, কত মানুষ লাফাইয়া লাফাইয়া নদীতে পড়ছে, কত মানুষকে দেখা গেছে লাফাইয়া লাফাইয়া নদীতে পড়ে সাঁতরাইয়া উপরে উঠে গেছে। কত মাকে দেখা গেছে তার ছোট বাচ্চা সাঁতার জানে না, এই জন্য এই ছোট বাচ্চাকে জড়াইয়া ধরে লঞ্চের মধ্যে দাঁড়াইয়া রয়েছে। আগুন ধাউ ধাউ করে আসতে আছে, তারপরও সন্তানের মায়ায় আল্লাহ নদীতে ঝাঁপ দেয় না। ইচ্ছা করলে সন্তানকে ছেড়ে দিয়ে ঝাঁপ দিয়ে মা সাঁতরাইয়া বাঁচতে পারত, কিন্তু সন্তানের মায়ায় ওই লঞ্চের মধ্যে আগুনে পুড়িয়া মা সন্তান দুইজনই কয়লা হয়ে গেছে। বাবারে, এরকমের বহু জায়গায় দেখা যায় লঞ্চে তুফানে আল্লাহ লঞ্চ ডুবিয়া মানুষ মারা যায়, খেওয়ার ডুবিয়া মানুষ মারা যায়। মা সন্তানকে এমন ভাবে জড়াইয়া ধরছে,
ইচ্ছা করলে সন্তানকে ছাড়িয়ে দিয়ে সাঁতরাইয়া উঠতে পারত, কিন্তু সন্তানের মায়ায় সন্তানকে জড়াইয়া ধরিয়া দুইজনই লাশ হয়ে গেছে। ওই শিডরের সময় বরিশাল অঞ্চলে দেখতে গেছিলাম, কত লাশ দেখেছি নদী থেকে ভাসিয়ে যায়, মা সন্তানকে জড়াইয়া ধরিয়া দুইটা লাশ একসাথে ভাসিয়ে যাইতে আছে। বাবারে, এই জন্য আল্লাহ রাসূল মহিলাদেরকে কবরস্থানে যাইতে নিষেধ করেছে। ছোট বাচ্চা যদি কারো মারা যায়, 10 বছরের একটা সন্তান যদি কারো মারা যায়, বাবার পক্ষে সম্ভব ওই বাচ্চাকে নিজে আল্লাহ আল্লাহ গোসল দিয়া কাফনের কাফন পরাইয়া ওই বাচ্চাকে নিয়ে যাতে কবরে রাখবে, বাবার পক্ষে এটা সম্ভব, কিন্তু কোনো মায়ের পক্ষে সম্ভব না। মা যদি ওই বাচ্চাকে কবরে রাখতে যায়, মা ওইখানে লাশ হয়ে যাইবে। এই যে আল্লাহ রাসূল বললেন, মহিলারা তোমরা দাফন কাফনে যাইও না, তোমাদের দিলটা হলো নরম। আল্লাহ আল্লাহ। উম্মুল মুমিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর সন্তানের আজকে একটা আজব মোহাব্বত দেখেছি। কয় কি দেখলা? কয় ইফতারির আগ মুহূর্তে আমি 3টা খেজুর নিয়ে ইফতারি করতে বসছি, এমন সময় দেখি এক মহিলা আয়েশা দরজার কাছে দাঁড়াইয়া বলতেছে, 3 দিন পর্যন্ত না খাওয়া আমারে কিছু দেওয়া যাবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলা যখন সল করছে, আমি একটা খেজুর রাখিয়া 2টা খেজুর ওই মহিলাকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখি ওই খেজুর 2টা পাওয়ার সাথে সাথে মহিলাটা খুব দ্রুত যাইতে আছে। আমি তাকাইয়া দেখলাম যে কোথায় যায়, দেখি একটু দূরে দেখি তার 2টা বাচ্চা, ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় ছটফট করতে আছে। এই মাই 2টা খেজুর নিয়ে 2টা বাচ্চাকে খাওয়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম এই মহিলাটা তো কিছুই খাইলো না, আজকে আমি একটু পানি দিয়ে ইফতারি করি। আমার কাছে আর একটা খেজুর ছিল, দাসী দিয়ে ডাইকা ওই মহিলাকে আনিয়া ওই খেজুরটাও তারে দিয়ে দিলাম। আশ্চর্য হলো, ওই খেজুরটা পাইয়া ওই মহিলাটা আবার দ্রুত বাচ্চাদের কাছে যায়, যাইয়া খেজুরটাকে 2 ভাগ করিয়া আমারও 2 বাচ্চারে খাওয়াইয়া দেয়। বাচ্চারা বলতেছে, মা তুমি খাবে না? কয় না, তোদের পেট ভরা থাকলে আমার পেট ভরা থাকবে। আরে দরদের মা, এ যুবকেরা, তোমাদের হাতে পায়ে ধরিয়ে বলিয়া যাই, এই দরদের মা বাবাকে যারা কষ্ট দিছ, যাদের মা বাবা বেঁচে আছে, বাড়িতে যাইয়া 2 পা জড়াইয়া ধরিয়া দুধের দাবি ভিক্ষা চাইয়া লইও। আর যাদের মা কবরে চলে গেছে, শেষ মোনাজাতের সময় তাদের জন্য একটু দোয়া করিয়া যাইও বাবা। কাঁদো বাবা কাঁদো। এই মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আমার আল্লাহ। এই আল্লাহকে যদি দরদ ভরা কণ্ঠ লইয়া ভাঙ্গা দেল নিয়ে আল্লাহ বলিয়া ডাক দেওয়া যায়, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। চোখের পানি ছাড়িয়া দিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। এ যুবক, মনে করছো নাকি এত সকালে কিসের কান্নাকাটি? কোন সময় মৃত্যু উপস্থিত হইয়া যাইবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবার, আমি রসুলপুর থেকে আসছি, আবার ফিরে রসুলপুর যাইতে পারবো কিনা এরকমের জামানত কিন্তু আমারও না। বাবারে, তোমরা যারা আল্লাহ ওয়াজ শুনতে আসছো, আজকে রাত্র তোমার কাটবে কিনা এরকম জামানত কিন্তু তোমারও নাই। হইতে পারে আগামীকাল সকাল বেলায় মাইকে ঘোষণা হইতে পারে, অমুকের ছেলে অমুক আর দুনিয়ায় নাই, অমুকের বাবা অমুক আর দুনিয়ায় নাই। এ যুবক, তুমি কি দেখো নাই তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়? তুমি কি দেখো নাই তোমার মতো কত যুবক ভাল নষ্ট হইয়া কিডনি নষ্ট হইয়া মারা যায়? তুমি কি দেখো নাই তোমার মতো কত মানুষ হার্ট স্ট্রোক করিয়া মারা যায়? কেউ কাউকে বলার সময়টুকু পাবা না। এ পর্দার আলে মা বোনেরা, যেই ঘরের ভিতরে তোমারে বউ বানাইয়া ঢুকাইছে, যেই ঘরের ভিতরে তোমারে লাল শাড়ি পরাইয়া ঢুকাইছে, ওই ঘর থেকে তোমারে সাদা শাড়ি পরাইয়া লাশ করিয়া বাহির করবে, থাকতে কিন্তু পারবা না।
বুঝে শুনিয়া তারপর বাউলার কবরে যাইয়া শুইও। ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বুঝিয়ে শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়ে শুইও বাবা। এই যেন আল্লাহওয়ালাদের সোহবাতে যাইও, আল্লাহর ওলিদের সোহবাতে যাইয়া বাবারে কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। যেই মসজিদগুলায় গেলে চোখে পানি আসে, দিলটা ভাঙ্গা যায়, নরম হইয়া যায়, ওই মসজিদগুলায় ওই মাহফিলগুলায় মাঝে মাঝে যাইও বাবারে। মাঝে মাঝে রসুলপুরের মাসিক ইজতেমাইগুলায় যাইয়া কান্নাকাটি করিয়া, আল্লাহ বাৎসরিক 2টা মাহফিলে যাইয়া কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপরে আসিও বাবা। দিলটা ভাঙ্গা আল্লাহ দিলটা নরম করিয়া তারপরে মাওলার কবরে যাইয়ে শুইও বাবারে। আল্লাহ আল্লাহ। চাউলের ভিতরে কিন্তু দেখবা অনেক পাথরও থাকে। মা বোনেরা পাতিলে দিয়ে যখন রান্না শুরু করে, কিছুক্ষণ জাল হওয়ার পরে, কিছুক্ষণ জাল দেওয়ার পরে চাউলগুলা ভাত হইয়া যায়, আর পাথরগুলা পাতিলের তলায় গড়াগড়ি করে। বাবারে আমার এই মজলিসের ভিতরে 2 রকমের মানুষ আছে। এক ধরনের মানুষ হলো চাউল মার্কা মানুষ, আর এক ধরনের মানুষ হলো পাথর মার্কা মানুষ। বাবারে যারা চাউল মার্কা মানুষ, তাদের চোখটা টপ 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 করে পানি পড়তে আছে। তারা আমার মাওলার রহমতের ভাত হয়ে গেছে, তাদের দিলটা ভাঙিয়ে গেছে, কান্না আসছে যেটা, তারপর মুখটা বাঁকা করিয়ে রইছে। আর যারা পাথর মার্কা মানুষ, তারা পাথরের মতো বসে রইছে, তাদের চোখে পানি নাই। তাদেরকে আমি আমার আল্লাহর হাতে তুলিয়া দিয়া গেলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন আল্লাহ আমিন। আমাদের সব গুনার আল্লাহ গো তুমি জামিন। মূর্খ আমরা, নাদান আমরা, কিছুই নাহি জানি, দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। দয়া করে দাও গো আল্লাহ গঙ্গুহি রুহানি। ওরে দয়ার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, কোথায় গেলে পাবো জানি আমরা তোমার। 3.5 হাত নৌকা লইয়া যাইতে হবে পারি দিয়া, মাঝি মাল্লা থাকবে না কেউ সঙ্গে রে। আল্লাহ তুমি একটা লোক খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ একজনকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ অধিকাংশ মানুষগুলা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ অনেকে গুনাহ করিয়া করিয়া চোখের পানি আল্লাহ শুকাইয়া ফেলছে, দিলটা শক্ত করিয়া ফেলাইছে, এই জন্য চোখে পানি নাই, মুখটা বাঁকা করিয়া বসে রইছে বাবা। আল্লাহ যারা কাঁদতেছে, যাদের চোখ দিয়ে পানি আসছে, আল্লাহ ওই পানির উছিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ। প্রত্যেকের মনে নেক আশা পুরা করে দাও। এ আল্লাহ প্রত্যেকের মনে নেক মকসুদ পুরা করে দাও। এ আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ যাদের প্রচেষ্টায় মাহফিল হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এখানে একটা মাদ্রাসা আছে আল্লাহ, এই মাদ্রাসা তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ এই মাদ্রাসা যত জরুরত আছে সমস্ত জরুরত তুমি পুরা করে দাও, যত হাজাত আছে সমস্ত হাজাত তুমি পুরা করে দাও। আল্লাহ
দিনে দিনে এই মাদ্রাসা তুমি উন্নত করে দাও। এ আল্লাহ, দিনে দিনে এই মাদ্রাসা তুমি বড় করে দাও। এ আল্লাহ, এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ, যারা মাদ্রাসায় দান খয়রাত করেছে আল্লাহ, টাকা দিয়া পয়সা দিয়া, এ আল্লাহ, যারা সহযোগিতা করতেছে আল্লাহ, বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া, সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। একজনকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।